পেছনে একটা বালিশ, সাইডে একটা বালিশ, প্রায় 7-8টা বালিশে এরকম গোড়াগড়ি খাচ্ছে, আর সমস্ত লোক তার হাতের ভিতরে টাকা দিয়ে চলে যাচ্ছে। আমার বিবেকে বাঁচছে কি ব্যাপার, এ লোক যদি এইভাবে গোড়াগড়ি খায় দুদিন পর তো সুগারে মরে যাবে। আর আল্লাহর কোরআন বলছে ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাসিরু ফিল আরদ, আর ও নামাজ পড়ে এ বালিশ ও বালিশ করছে, আর আমার বাপ গিয়ে তার পকেটে টাকা ঢুকিয়ে দিচ্ছে। আমি কি গো ওখানে টাকা দিচ্ছ কেন? এই চুপ চুপ, ওইসব কিছু বুঝি বলে তুই টাকা দে। আমি না, আমি ওখানে টাকা দেবো। আমি দেখলাম একটা ফকির আসছে, সে টাকাটা ওখানে দিয়ে দিচ্ছে। বলে তুই বরবাদ, তুই বরবাদ। কিন্তু আমার বাবা না জেনে করেছে, সে জানেনি, কিতাব তখন আসেনি, মানে কিতাবের এই বিশ্লেষণ আসেনি। তারপরে আমি জানতে পারলাম আমার বাপ মরার পরে ভালো জায়গায় আছে। সেটা আমার জন্য প্রযোজ্য, আপনাদের জন্য না। কেন আমার বাপ না জেনে করেছে। সে উনি আমাকে বলতেন যে বাবা আমি আমার বিবেক দিয়ে কাজ করেছি, আমি তার এলমকে, তার বুজুর্গিয়াতকে আমি সম্মান করেছি। তো এইভাবে আজকে তন্ত্র মন্ত্র দিয়ে যে সমস্ত ইসলামকে বিকৃত করা হচ্ছে, এইভাবে ইসলাম যদি চলতে থাকে, ইমানের যে কি খাতরা উই পোকা খেয়ে নেয়। তো ভাই আগে আমরা কোরআন জানবো, সব বিষয় জানছি, জরির কাজ কেমন করতে হয় জানছি, ব্যবসা কেমন করতে হয় জানছি। আবার ব্যবসা কিরম জানেন বাবা? আবার আহলুল হাদিসের মেম্বার ঘুষ দিয়ে বসে আছে। যেদিন থেকে শুনতে জেনে ফেলেছি আমি, তার দিকে তাকাইনি আমি। বিরাট বড় মুহাদ্দিস। কেন? এটাও রাগে না, কোরআনে দেখলাম, হাদিসে দেখলাম, রিসওয়াতুন মানে ঘুষ, আর রাসি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয় আর ঘুষ যে নেয় দুজন জাহান্নামে যাবে। দেখলাম আহলুল হাদিসের একজন মেম্বার, বিরাট বড় দাঁড়িয়ে রাখা, 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে বসে আছে। যেদিন থেকে জানলাম আমি বলি এ শালা শয়তান, একটা শয়তান। আমি নিজে চোখে দেখেছি 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে দিয়েছে। হ্যাঁ, দেওয়ার পরে যদি তওবা করে, আর তায়েবু আনিল জামবে কামাল্লা জামবালা, সে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ গো এটা আমার ভুল হয়েছে, আমি আর জীবনে দেব না, আল্লাহ বলেন তার বিগত জীবনের তামাম গুনাহকে আমি মাফ করে দিলাম, এবং তার যত গুনাহ ছিল সেগুলোকে আমি নেকিতে পরিবর্তন করে দিলাম। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে আছে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতা হাসানাতিন। সেরকম তওবা যদি হয়, ওর যত গুনাহ হচ্ছিল তত নেকিতে বদলে দেবে। আল্লাহ তাআলা নিজে বলেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাতিন। আয়াত তো বলছে। এত বড় দাঁড়ি, ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিচ্ছে, আর 2 লাখ টাকা ঘুষ দিতে গিয়ে ধরা পড়ে গেছে। এমন ধরা পড়ে গেছে, আল্লাহু আকবার। তাকে ছাড়াতে গেছি আমি। বলে ভাই শামসুল ভাই তুমি ছাড়া হবে না। আমি তো কি করেছিস? বললো 2 লাখ টাকা ঘুষ দিয়েছি। আমি তো আহলুল হাদিস, সবসময় আহলুল হাদিস। আমি তো আহলুল হাদিস না আহলুস শয়তান। বলে দিয়ে ফেলেছি। আমি তো খাঁটি তওবা করে নিবি, মাফ হবে, মরার আগে মাফ হবে। শিরক যদি কেউ করে পারে, মরার আগে যদি মাফ চায় আল্লাহ মাফ দেবে, কিন্তু মরার পর শিরকটা মাফ হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু ইল্লা আইয়ুশরিকা বিহি। আল্লাহ বলছেন মরে যদি যায় শিরক করে, তার অন্য গুনাহ আমি মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করব না। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরক থেকে, ঘুষ থেকে, সুদ থেকে বাঁচায়। আর একটা হচ্ছে গীবত। সূরা হুজুরাতে বলা আছে, আল্লাহ বলছেন গীবত তোমরা করো না। হ্যাঁ, গীবতের একটা হাদিস, এইটা একটা ভাইটাল হাদিস। এটা আছে নাসাই শরীফের হাদিস, হাদিসটা সহিহ। আল্লাহর নবী
চলে যাচ্ছেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনে জাদীদাইন, আল্লাহর নবী একটা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতে পেলেন দুটো কাঁচা কবর। কি? দুটো কাঁচা কবর দেখতে পেলেন। তা উনি হট করে দাঁড়িয়ে গেলেন। হট করে দাঁড়িয়ে যাওয়ার পরে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলতে চলতে দাঁড়িয়ে গেলেন। বলছে, যাও তোমরা একটা খেজুরের ডাল নিয়ে আসো, একটা খেজুরের ডাল নিয়ে আসো। একজন সাহাবী গিয়ে একটা খেজুরের ডাল নিয়ে আসে। নিয়ে এসে আল্লাহ নবী কি ফাসাক্কা আলা নিসফাইন, হাদিসের এসেছে, খেজুরের ডালটা এরকম চিড়ে দিলেন। খেজুরের ডালটা চিড়ে দিলেন। চিরা বুঝেন তো নাকি? আমি চিড়ে ছাড়া আর কি বলবো, দুভাগ করে দিলেন। হ্যাঁ, তো দুভাগ করে দিয়ে গারাসা আলা হাজা সুম্মা গারাসা আলা হাজা, এই শব্দটুকু এসেছে। অর্ধেকটা একটা কবরে পুঁতলেন, আর অর্ধেকটা আরেকটা কবরে পুঁতলেন। ফামাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসহাবি, তারপরে সাহাবীদের নিয়ে আবার চললেন। তো একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, এটা আপনি করলেন কেন? বলছে, আমি জানতে পারলাম ওই দুটো কবরে আযাব আছে, ওই দুটো কবরে আযাব আছে। এখন যারা বিজ্ঞানের লোক তারা বলবে যে মাটি